জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সমাবেশ, যাতে অংশ নেন দেশের বিভিন্ন প্রান্তের বীর মুক্তিযোদ্ধারা। সমাবেশে অংশ নিয়ে বিএনপির কেন্দ্রীয় নেতারা বলেন, বহুরূপীদের খপ্পরে পড়েছে দেশ। ৭১-এর নারকীয় হত্যাকাণ্ডের দায়ে জামায়াতকে নিষিদ্ধের দাবি জানান তারা। অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকার এবং আমলাদের অনেকে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল। তারাই মুক্তিযুদ্ধের ইতিহাসকে ভুলিয়ে দিতে চায় অভিযোগ করে বিএনপি স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ স্বাধীনতা বিরোধীদের বিপক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। ৭১-এর মুক্তিযুদ্ধকে হেয় করার একটা চেষ্টা আমরা লক্ষ্য করেছি। তার কারণ হলো বর্তমানে এই যে তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকার এবং যারা ক্ষমতাসীন আমলা, সমাজের প্রতিপত্তিশালী অংশ, এরা তো মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে নাই এবং এদের অনেকেই মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল, তাই তারা মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দিতে চায়। এ সময় পরিকল্পিতভাবে কিছু শক্তি বিভক্তি আনতে চায় মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, ৭১-কে ভুলিয়ে দেওয়ার অবকাশ নেই। চক্রান্তকারীদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। বিভক্তি আমরা আনতে চাই না, কিন্তু অত্যন্ত পরিকল্পিতভাবে কিছু কিছু শক্তি, কিছু কিছু মানুষ এখানে বিভক্তি আনতে চায়। ১৯৭১ সালকে যারা ভুলিয়ে দিতে চায়, আমরা এই ব্যাপারে খুব পরিষ্কার করে বলতে চাই, ১৯৭১ সালকে ভুলিয়ে দেওয়ার কোনো অবকাশ নেই, কারণ ওটাই হচ্ছে আমাদের জন্মের ঠিকানা। নির্বাচন তো যেটা ঘোষণা করেছেন ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে, ওই তখনই নির্বাচন হতে হবে। এদিকে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে রাজশাহী বিভাগীয় ব্যবসায়ী সম্মেলনে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, ২ থেকে ৩টি দলের মতামত জোর করে বিএনপির উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। জোর করে আরেকটি দলের অথবা ২টি দলের অথবা ৩টি দলের মতামত জোর করে বাকি দলগুলোর উপর চাপিয়ে দেওয়ার একটা চেষ্টা চলছে। আপনারা দেখছেন না? এখন আমরা একটা রাজনৈতিক দল, তারা আরেকটা রাজনৈতিক দল। আমরা যেখানে ঐক্যমত হয়েছে, ঐক্যমতের বাইরে গিয়ে তাদের দাবি এখন আমাদের উপর চাপাতে চাচ্ছে, জনগণের উপর চাপাতে চাচ্ছে। নির্বাচনকে যারা ক্ষতিগ্রস্ত করতে চায় তাদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। আমরা একটু বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে একটা পরিবর্তন আনতে চাই। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। ব্যবসায়ীরা রাজনীতিবিদের